আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 5 লেসন 4 এই অধ্যায়ের দা ফার্মিং টিচার অর্থাৎ কৃষি শিক্ষক এই অধ্যায়টি নিয়ে। এ নাম্বার এখানে বলা আছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবি নিয়ে কথা বলো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোশ্চেনস অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা রেলগাড়ি, প্রথমে আমরা একটা রেলগাড়ি দেখতে পাচ্ছি, তারপরে পেছনে একটি বাড়ি দেখতে পাচ্ছি এবং এখানে কিছু শিক্ষার্থী এবং একজন বৃদ্ধ লোক একসাথে মাঠে কাজ করছে, কিছু একটা রোপণ করছে তারা, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের নিচে প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে আমাদের তিনটি প্রশ্ন আছে, আমরা এখন এই তিনটি প্রশ্ন উত্তর দিব। আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তো আমাদের উত্তর হচ্ছে অ্যান এল্ডারলি ম্যান, একজন বয়স্ক লোক, অ্যান্ড এবং সাম স্টুডেন্টস, কিছু শিক্ষার্থী, ওয়ার্কিং ইন দা ফিল্ডস, মাঠে তারা কাজ করছে, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। 2 নম্বরে বলা আছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট যে দ্য চিলড্রেন আর এনজয়িং, বাচ্চারা উপভোগ করছে, হোয়াট দে আর ডুইং, তারা যা করছে সেটা তারা উপভোগ করছে, মজা করে করছে, টেল হোয়াই, বলো কেন। তো উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, দ্য চিলড্রেন, বাচ্চারা, আর এনজয়িং, উপভোগ করছে, হোয়াট দে আর ডুইং, তারা যা করছে, দে আর ওয়ার্কিং টুগেদার, তারা একত্রে কাজ করছে, টু লার্ন, শিখতে, হাউ টু গ্রো ক্রপস, কিভাবে ফসল উৎপন্ন করতে হয়, ইট লুকস লাইক দে আর প্রাউড অফ দেয়ার ওয়ার্কস, এটা দেখে মনে হচ্ছে যে তারা তাদের কাজের জন্য গর্বিত। এবং 3 নম্বর প্রশ্ন বলেছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন, শেখা, হাউ টু ফার্ম, কিভাবে কৃষি কাজ করতে হয়, এটা শেখা কি গুরুত্বপূর্ণ? তো উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন, শেখা, হাউ টু ফার্ম, কিভাবে কৃষি কাজ করতে হয়। ফার্মিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব, কৃষিকাজ একটি গুরুত্বপূর্ণ কাজ, বিকজ, কারণ, ইট গিভস আস ফুড, এটি আমাদের খাবার দেয়, ইফ, যদি, উই লার্ন হাউ টু ফার্ম, অর্থাৎ আমরা যদি শিখি কিভাবে কৃষি কাজ করতে হয়, উই ক্যান গ্রো আওয়ার ওন ফুড, আমরা আমাদের নিজেদের খাবার উৎপন্ন করতে পারবো, অ্যান্ড এবং হেল্প আদার টু, এবং অন্যদেরও সাহায্য করতে পারবো, ইট অলসো হেল্প আস, এটি আমাদেরকে সাহায্য করবে, আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ভ্যালু, মূল্য, অফ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে সহায়তা করবে, অ্যান্ড নেচার, এবং প্রকৃতি বুঝতে আমাদের সহায়তা করবে। এই হচ্ছে আমাদের তিনটি প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা চলে যাব বি নাম্বারে। বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। এখানে বলা আছে রিড, পড়ো, দ্য টেক্সটটি বাই টেটসিকো কোরোয়ানাগি, লেখকের প্যাসেজটি পড়ো, এন্ড এবং অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দিস ইজ ইউর টিচার টুডে, এই হলো তোমাদের আজকের শিক্ষক। হি ইজ গোয়িং টু শো, সে তোমাদের দেখাতে যাচ্ছে, ইউ অল সর্টস অফ থিংস, সকল ধরনের জিনিস, উইথ দ্যাট, সেই সাথে, সেই সাথে দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউস এ নিউ টিচার, প্রধান শিক্ষক একজন নতুন শিক্ষকের সাথে পরিচয় করে দিলেন। টোটো চান, এই হচ্ছে কথক আর কি, এই টোটো চান একজন শিক্ষার্থীর নাম, একটা মেয়ে শিক্ষার্থীর নাম। টোটো চান টুক এ গুড লুক এট হিম, অর্থাৎ টোটো চান, এই বালিকাটি ভালোভাবে তার দিকে তাকালো, মানে শিক্ষকের দিকে তাকালো। এট দ্য ফার্স্ট প্লেস, অর্থাৎ প্রথমে, হি ওয়াজ নট ড্রেসড লাইক এ টিচার এট অল, মোটের উপর সে একজন শিক্ষকের মতো পোশাক পরেছিল না। হি ওর, ওর মানে এখানে পরিধান করা, হি ওর মানে ওই শিক্ষকটি পরিধান করেছে এ শর্ট স্ট্রেপড কটন ওয়ার্ক জ্যাকেট, অর্থাৎ ছোট ডোরাকাটা সুতির জ্যাকেট, ওভার হিজ আন্ডারশার্ট, অর্থাৎ তার আন্ডারশার্টের উপরে, অ্যান্ড এবং ইনস্টিড অফ এ নেকটাই, অর্থাৎ গলা টাইয়ের পরিবর্তে, হি হ্যাড এ টাওয়েল, সে একটি তোয়ালে নিয়েছে, হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক, অর্থাৎ তার গলায় একটি তোয়ালা ঝুলিয়েছে, অ্যাজ, যেহেতু, ফর হিজ ট্রাউজার, তার ট্রাউজার, দে ওয়ার এ ইন্ডিগো ড্রাই কটন, অর্থাৎ সেটি ছিল নীল বর্ণের একটি সুতির ট্রাউজার, উইথ ন্যারো লেগস, অর্থাৎ সংকীর্ণ পায়ে, অ্যান্ড এবং ওয়ার ফুল অফ পিস, এবং সেটা পিসে পরিপূর্ণ ছিল, প্যাসে পরিপূর্ণ ছিল।
ইনস্টিড অফ শুজ, জুতার পরিবর্তে, হি ওর ওয়ার্কম্যান, সে পরিধান করেছিল শ্রমিকের, থিক অর্থাৎ হচ্ছে পুরু বা মোটা, টুটই অর্থাৎ শ্রমিকরা যে মোটা ধরনের জুতা পরে সেই টুটই সে পরেছিল, রাবার সোল্ড শক্স অর্থাৎ রাবারের মোজা পরেছিল। While on his head was a rather dilapidated straw head, তার মাথায় ছিল একটি জীর্ণ খড়ের টুপি। The children, বাচ্চারা, were all assembled, assemble শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। এখানে বলা আছে the children, বাচ্চারা, were all assembled অর্থাৎ সমস্ত বাচ্চারা একত্রিত হয়েছিল by a pond, একটা পুকুরের পাশে, at কোহনবুৎসু টেম্পল অর্থাৎ কোহনবুৎসু মন্দিরের পাশে। as she stared, যেহেতু এখানে she বলতে বোঝানো হয়েছে ওই টুটুচান, যেহেতু টুটুচান স্টেয়ার তাকিয়ে আছে এট দ্য টিচার, শিক্ষকের দিকে, টুটুচান ভাবছে she had seen him before অর্থাৎ সে তাকে পূর্বে কোথাও দেখেছে। Where, কোথায়, she wondered অর্থাৎ সে বিস্মিত হয়ে ভাবছে কোথায় তাকে দেখেছি। His kindly face, তার সদয় চেহারা, was sunburned, রৌদ্রে পুরা, and এবং full of wrinkles অর্থাৎ সম্পূর্ণভাবে বলিরেখায় ভরপুর। ইভেন এমনকি the সিলিন্ডার পাইপ অর্থাৎ সরু পাইপ, ড্যাঙ্গলিং ঝুলে আছে, ফ্রম এ ব্ল্যাক কোর্ড, একটি কালো রশিতে, অ্যারাউন্ড হিজ ওস্ট, তার কোমরে, দ্যাট সার্ভ অ্যাজ এ বেল, যেটি একটি বেলের মতো কাজ করছে, লুক ফ্যামিলিয়ার, যেটা দেখতে পরিচিত। শি সাডেনলি রিমেম্বার, তার হঠাৎ মনে পড়ে গেল। আরন্ট ইউ দ্য ফার্মার, তুমি কি কৃষক নও? হু ওয়ার্কস, যে কাজ করে, ইন দ্য ফিল্ড, মাঠে, বাই দ্য স্ট্রিম, নদীর পাশে। শি আস্কড হিম ডিলাইটেড অর্থাৎ সে আনন্দিত হয়ে, অর্থাৎ টোটোচান আনন্দিত হয়ে তাকে জিজ্ঞাসা করল। দ্যাটস রাইট, ওটা ঠিক, সেড দ্য টিচার, শিক্ষক বলল। উইথ এ টুটি স্মাইল, মুস্কি হেসে সে বলল। রিঙ্কলিং আপ হিজ ফেস, তার চেহারা কুঁচকে। ইউ পাস মাই প্লেস এভরি টাইম অর্থাৎ তুমি প্রতিবারই আমার এই জমি অতিক্রম করো। ইউ গো ফার ইয়ার ওয়াক্স টু কুহনবুসুত, যখন তুমি কুহনবুসুত দিয়ে হেঁটে যাও। দ্যাটস মাই ফিল্ড, ওগুলো আমার জমি। দ্যাট ওয়ান ওভার দেয়ার ফুল ও মাস্টার্ড ব্লসম অর্থাৎ ওগুলো সরিষা ফুলে পরিপূর্ণ। ওয়াও, চমৎকার। সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার টুডে, তাই তুমি আজকে আমাদের শিক্ষক হতে যাচ্ছ। ক্রাইড, চিৎকার করলো। দ্য চিলড্রেন, বাচ্চারা। এক্সাইটলি, আনন্দিত হয়ে বাচ্চারা চিৎকার করে বলল সেই জন্য তুমি আজকে আমাদের শিক্ষক হতে যাচ্ছ। এখানে নাও হবে NOW, নাও, এখন। সেড দ্য ম্যান, লোকটি বলল। ওয়েভিং হিজ হ্যান্ড, তার হাত নাড়িয়ে, ইন ফ্রন্ট অফ হিজ ফেস, তার মুখের সামনে হাত নাড়িয়ে লোকটি বলল এখন, আই অ্যাম নট নো টিচার, আমি শিক্ষক নই। আই অ্যাম জাস্ট এ ফার্মার, আমি একজন কৃষক। ইউর হেডমাস্টার জাস্ট আস্কড মি টু ডু ইট অর্থাৎ তোমাদের প্রধান শিক্ষক আমাকে এটা করতে বলেছে। দ্যাটস অল, ঠিক এটাই। ও ইয়েস, ও হ্যাঁ, হি ইজ, সে, হি ইজ ইউর ফার্মিং টিচার, সে হচ্ছে তোমাদের কৃষি শিক্ষক। সেড দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক বলল। স্ট্যান্ডিং বিসাইড হিম, তার পাশে দাঁড়িয়ে। হি ভেরি কাইন্ডলি অ্যাগ্রিড, সে সদয়ের সাথে রাজি হয়েছে। টু টিচ, শিক্ষা দিতে। ইউ, তোমাদেরকে। হাউ টু প্ল্যান্ট এ ফিল্ড, কিভাবে মাঠে চাষাবাদ করতে হয় বা বৃক্ষরোপণ করতে হয়। ইটস লাইক হ্যাভিং এ বেকার টিচ অর্থাৎ এটা একটা রুটিন মাতা বা বেকারের মতো শিক্ষা। ইউ, তোমাদেরকে দিবে। হাউ টু মেক ব্রেড, কিভাবে রুটি নির্মাণ করতে হয়, রুটি তৈরি করতে হয়। নাও দেন, এখন, তারপর। হি সেড টু দ্য ফার্মার, সে কৃষককে বললো। টেল দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে বলো। হোয়াট টু ডু, কি করবে। এন্ড, এবং। লেটস গেট স্টার্টেড, চলো আমরা শুরু করি। এট অ্যান অর্ডিনারি এলিমেন্টারি স্কুল, একটি সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে। এনিওয়ান হু টট, কেউ শেখাবে কি। দ্য চিলড্রেন, বাচ্চাদের। এনিথিং উড, প্রবাবলি, সম্ভবত। হ্যাভ টু হ্যাভ টিচিং কোয়ালিফিকেশন অর্থাৎ তাকে অবশ্যই এগুলো শেখাতে যোগ্যতা থাকতে হবে। বাট, কিন্তু।
মিস্টার কুবাশি ডিড নট ওরি, কিন্তু জনাব কুবাশি চিন্তিত নয়। এখানে কুবাশি বলতে বোঝানো হয়েছে প্রধান শিক্ষককে, কিন্তু জনাব কুবাশি নিয়ে চিন্তিত নয়। অ্যাবাউট থিংস লাইক দ্যাট, অর্থাৎ যে জিনিসগুলো সম্পর্কে সে কথা বলবে। হি থট, সে ভাবছে, ইট ইম্পর্টেন্ট, এটার গুরুত্ব সম্পর্কে, ফর চিলড্রেন, বাচ্চাদের, টু লার্ন, শেখাতে, বাই অ্যাকচুয়ালি সিইং থিংস ডান। অর্থাৎ এখানে বলেছে শিক্ষক অ্যাকচুয়ালি ভাবছে যে বাচ্চাদেরকে বইয়ে শেখানোর থেকে তাদের হাতে কলমে শেখানো, অর্থাৎ মাঠে গিয়ে শেখানোটা বেশি গুরুত্বপূর্ণ। লেটস বিজ্ঞান দেন, চলো আমরা শুরু করি। সেড দ্য ফার্মিং টিচার, অর্থাৎ আমাদের কৃষি শিক্ষক আমাদেরকে বলল। দা প্লেস, জায়গাটি, হোয়ার দে ওয়ার অ্যাসেম্বল, যেই জায়গায় তারা একত্রিত হয়েছে, ওয়াজ বিসাইড দা কুনবসোৎসু, পুকুরের পাশে তারা একত্রিত হয়েছে। এন্ড, এবং ইট ওয়াজ এ পার্টিকুলারলি কোয়াইট সেকশন, এবং এটি বিশেষভাবে একটি শান্ত জায়গা। এ প্লেসেন্ট প্লেস, একটা মনোরম জায়গা। হোয়ার, যেখানে দ্য পন্ড ওয়াজ শেড বাই ট্রিজ, অর্থাৎ একটি গাছ দ্বারা পুকুরে ছায়া দেওয়া হয়েছে। দ্য হেডমাস্টার হ্যাড অলরেডি হ্যাড পার্ট অফ এ রেল রোড কার, অর্থাৎ প্রধান শিক্ষক ইতিমধ্যে রেল রাস্তার একটি কারে জায়গা নিয়েছে বা অংশ নিয়েছে। পুট দেয়ার ফর স্টোরিং, অর্থাৎ তাদের সরঞ্জাম সংগ্রহ করতে। দ্য চিলড্রেন্স ফার্মিং ইমপ্লিমেন্ট, অর্থাৎ বাচ্চাদের কৃষিকাজের সামগ্রী, সাসেস, যেমন স্প্রিট মানে হচ্ছে কোদাল, এন্ড এবং হোস এবং হচ্ছে নিড়ানি। দা হাফ কার, অর্ধেক গাড়ি, হ্যাড এ পিসফুল লুক, দেখতে অনেক সুন্দর। নিটলি প্লেসড, অর্থাৎ হচ্ছে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। অ্যাজ, যেহেতু ইট ওয়াজ রাইট ইন দা মিডল অফ দা প্লট, অর্থাৎ যেহেতু এটি একদম জমির মাঝখানে। দে ওয়ার গোয়িং টু কাল্টিভেট, অর্থাৎ যে জমিটা তারা চাষাবাদ করবে সেই জমির মাঝখানেই এই রেল রোডটি বা রেল লাইনের যে গাড়িটি সেটি রয়েছে, স্থাপন করা হয়েছে চমৎকার ভাবে। দা ফার্মিং টিচার, অর্থাৎ কৃষি শিক্ষক, টোল্ড দা চিলড্রেন, বাচ্চাদেরকে বলল, টু স্প্রিটস অ্যান্ড হোস, কোদাল এবং নিড়ানি নেওয়ার জন্য, ফ্রম দা কার, গাড়ি থেকে, অ্যান্ড এবং স্টার্টেড, শুরু করতে, দেম, তাদেরকে, অন উইডিং, অর্থাৎ কৃষি শিক্ষক বাচ্চাদেরকে কোদাল এবং নিড়ানি গাড়ি থেকে নিতে বললো এবং আগাছা পরিষ্কার করতে শুরু করলো। হি টোল্ড দেম, সে তাদেরকে বলল, অল অ্যাবাউট উইডস, আগাছা সম্পর্কে সবকিছু বললো। হাউ হার্ডি ওয়ার দে ওয়ার, অর্থাৎ তারা কতটা শক্ত হয়। হাউ সাম গ্রিউ ফাস্টার দেন ক্রপস, অর্থাৎ কিভাবে তারা ফসলের থেকে বেশি দ্রুত বৃদ্ধি পায়। এন্ড, এবং হাইট দা সান, এবং সূর্যকে লুকিয়ে রাখে, ফ্রম দেম, অর্থাৎ তাদের থেকে। অর্থাৎ এখানে বলেছে যে আগাছাগুলো যখন একটু বেশি হয়, অর্থাৎ সমস্ত সূর্যের আলো আগাছাগুলোই গ্রহণ করে, ফসলকে দেয় না। অর্থাৎ সূর্যের আলোকে কিভাবে তারা গ্রহণ করে, ফসল থেকে দূরে রাখে। হাউ উইডস ওয়ার গুড হাইডিং প্লেস, অর্থাৎ আগাছাগুলো কিভাবে একটি লুকানোর জায়গা হয়, ফর ব্যাড ইনসেক্টস, অর্থাৎ পোকামাকড়ের জন্য। এন্ড, এবং হাউ উইডস, অর্থাৎ আগাছাগুলো কিভাবে, কুড বি এ নোসেন্স, উপদ্রব করতে পারে, আগাছাগুলো কিভাবে উপদ্রব করতে পারে, বাই টেকিং অল দা নিউরিশমেন্ট ফ্রম দা সয়েল, অর্থাৎ কিভাবে তারা মাটি থেকে সমস্ত পুষ্টিগুণ গ্রহণ করে কিভাবে উপদ্রব করতে পারে সেই ব্যাপারেও সে বাচ্চাদেরকে শিক্ষা দিল। হি টট দেম, সে তাদেরকে শিখিয়েছিল, ওয়ান থিংস আফটার অ্যানাদার, একটির পর আরেকটি তাদেরকে শিখিয়েছিল। এন্ড, এবং হোয়াইল হি টকড, যখন সে কথা বলছিল, হিজ হ্যান্ড নেভার স্টপড, তার হাত কখনোই থামেনি। পুলিং আউট উইড, অর্থাৎ আগাছা পরিষ্কার করা থেকে তার হাত থামেনি। তার মানে হচ্ছে সে কথা বলছে এবং একই সাথে আগাছা পরিষ্কার করছে। দা চিলড্রেন, বাচ্চারা, ডিড দা সেম, বাচ্চারাও ঠিক একই কাজ করলো। দেন, তারপর, দ্য টিচার শোড দেম, শিক্ষক তাদের দেখিয়েছিল, হাউ টু হো, কিভাবে নিড়াতে হয়, হাউ টু মেক ফাররোস, কিভাবে ঘাস কাটতে হয়, হাউ টু স্প্রেড ফার্টিলাইজার, কিভাবে সার ছিটিয়ে দিতে হয়। এন্ড, এবং এভরিথিং ইলস ইউ হ্যাড টু ডু, অর্থাৎ সবকিছুই যা তোমাকে করতে হবে, টু গ্রো থিংস ইন এ ফিল্ড, অর্থাৎ মাঠে ফসল উৎপন্ন করার জন্য।
এক্সপ্লেইনিং অর্থাৎ সে ব্যাখ্যা করছিল, অ্যাজ এ ডেমনস্ট্রেটেড অর্থাৎ সে দেখিয়ে দেখিয়ে এই বিষয়গুলো ব্যাখ্যা করছিল। এ লিটল স্নেক একটি ছোট সাপ পুট ইটস হেড আউট তার মাথা বাহির করেছিল, অ্যান্ড এবং ভেরি নিয়ারলি বিট দা হ্যান্ড অফ টাচান অর্থাৎ টাচানের হাতে প্রায় একটি কামড় দিয়েছিল। ওয়ান অফ দা ওল্ডার বয়স অর্থাৎ একজন বড় বালক, অর্থাৎ এখানে টাচান হচ্ছে আরেকজন বালক, যে এখানে টোটো চানের থেকে বড় যে বাচ্চাগুলো ছিল তাদের থেকে একটু বড় টাচান, এই টাচানের হাতে একটা সাপ প্রায় কামড় দিয়ে ফেলেছিল। বাট কিন্তু দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওরড হিম, কিন্তু এই কৃষি শিক্ষক তাদেরকে পুনরায় নিশ্চিত করে বলল, আশ্বস্ত করে বলল, দ্য স্নেকস হেয়ার এন্ট পয়জনাস অর্থাৎ এখানকার সাপগুলো বিষাক্ত নয়, এন্ড এবং দে উন্ট হার্ট তারা আঘাত করবে না, ইউ তোমাকে, ইফ ইউ ডোন্ট হার্ট দেম যদি তুমি তাদেরকে আঘাত না করো। বিসাইডস টিচিং অর্থাৎ শেখানোর শিক্ষা দেওয়ার পাশাপাশি দ্য চিলড্রেন বাচ্চারা হাউ টু প্ল্যান্ট এ ফিল্ড অর্থাৎ তারা শিখেছিল কিভাবে মাঠে রোপণ করতে হয়। দা ফার্মিং টিচার কৃষি শিক্ষক টোল্ড দেম তাদেরকে বলেছিল ইন্টারেস্টিং থিংস মজার বিষয়, অ্যাবাউট ইনসেক্টস পোকামাকড় সম্পর্কে, বার্ডস পাখি সম্পর্কে, অ্যান্ড বাটারফ্লাইজ প্রজাপতি সম্পর্কে, অ্যাবাউট দ্য ওয়েদার আবহাওয়া সম্পর্কে, অ্যান্ড অ্যাবাউট অল সর্টস অফ আদার্স থিংস এবং অন্যান্য সকল বিষয় সম্পর্কে। অর্থাৎ এখানে আমাদের বলেছে কৃষি শিক্ষক তাদের গাছ রোপণ করার পাশাপাশি অর্থাৎ পোকামাকড় পাখি প্রজাপতি আবহাওয়া ইত্যাদি সম্পর্কে তাদের বলেছে। হিজ স্ট্রং নার্ভ হ্যান্ডস তার শক্ত অবাধ্য হাত, সিমড মনে হচ্ছিল, টু অ্যাটেস্ট অর্থাৎ সাক্ষ্য দিবে, দ্যাট যে এভরিথিং হি টোল্ড দ্য চিলড্রেন অর্থাৎ সে সবকিছু বাচ্চাদেরকে বলছে, অর্থাৎ বাচ্চাদেরকে সে যা কিছু বলছে, হি হ্যাড ফাউন্ড আউট হিমসেলফ থ্রু এক্সপিরিয়েন্স অর্থাৎ এখানে বলা আছে যে কৃষক যে কথাগুলো তাদেরকে বলছে বাচ্চাদেরকে বলছে মনে হচ্ছে যে কৃষক সবগুলো তার অভিজ্ঞতাগুলো থেকেই শিখেছে এবং সেগুলো সেখানে বলছে। দ্য চিলড্রেন বাচ্চারা ওয়ার ড্রপিং ড্রপ মানে হচ্ছে জরা অর্থাৎ বাচ্চাদের ঝরছে, উইথ পারস্পিরেশনস অর্থাৎ ঘাম বাচ্চাদের ঘাম ঝরছে, হোয়েন যখন দে হ্যাড ফাইনালি ফিনিশড যখন তারা অবশেষে শেষ করেছিল, প্ল্যান্টিং বৃক্ষরোপণ, দ্য ফিল্ড মাঠে, উইথ দ্য টিচার সেলফ শিক্ষকের সহায়তায় যখন তারা বৃক্ষরোপণ শেষ করলো তখন তাদের ঘাম ঝরছিল। অ্যাকসেপ্ট সারা ফর এ ফিউ ফর রোজ অর্থাৎ এখানে ফাররোজ মানে হচ্ছে খাস কাটা ছাড়া, দ্যাট ওয়ার এ বিট আনইভেন সবগুলোই অসমান হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র এই খাস কাটা অসমান ছাড়া বাকি সবকিছুই সুন্দর হয়েছিল। ইট ওয়াজ অ্যান ইমপ্রেক্টেবল ফিল্ডস অর্থাৎ এটি একটি অনবদ্য মাঠ হয়েছিল, হুইচ এভার ওয়ে ইউ লুকড অ্যাট ইট অর্থাৎ তুমি যেখান থেকে এটি তাকাও না কেন এটি দেখতে সুন্দর মনে হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের বলেছে যে বাচ্চারা যে খাস কেটেছিল জমির জন্য শুধু সেগুলো একটু অমসৃণ বা অসমান হয়েছিল, তাছাড়া পুরো জমিটা দেখতে অত্যন্ত সুন্দর হয়েছিল তুমি যেখান থেকে সেটা দেখো না কেন। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড ওই দিন থেকে দ্য চিলড্রেন বাচ্চারা হিল্ড দ্যাট ফার্মার ইন হাই স্টেমস অর্থাৎ ওই দিন থেকে বাচ্চারা কৃষককে অত্যন্ত মর্যাদা দিত বা সম্মান দিত, এন্ড এবং হোয়েনেভার দে স হিম যখনই তারা তাকে দেখতো, ইভেন এট এ ডিস্টেন্স এমনকি দূরে কোথাও, দে উড ক্রাই তারা কান্না করতো, দেয়ার্স আওয়ার ফার্মিং টিচার ওই আমাদের কৃষি শিক্ষক, হোয়েনেভার হি হ্যাড এনি ফার্টিলাইজার লেফট উড ব্রিং ইট ওভার অ্যান্ড স্প্রেড ইট অর্থাৎ এখানে বলেছে কৃষি শিক্ষক যখনই কোনো সার সে পেত এবং সেগুলো সে নিয়ে জমিতে ছিটিয়ে দিত, অন দ্য চিলড্রেন্স ফিল্ড অর্থাৎ বাচ্চাদের জমিতে, অর্থাৎ যখনই কৃষক কোনো সার পেত তখনই সে বাচ্চাদের জমিতে ওই সারগুলো ছিটিয়ে দিত, এন্ড এবং দেয়ার ক্রপস গ্রো ওয়েল এবং তাদের ফসলগুলো ভালো হচ্ছিল। এভরিডে প্রতিদিন, সামওয়ান উড ভিজিট কেউ এই মাঠটি ভ্রমণ করে, দ্য ফিল্ড অ্যান্ড রিপোর্ট টু দ্য হেডমাস্টার এবং প্রধান শিক্ষককে প্রতিবেদন জানায়, অ্যান্ড এবং দ্য আদার চিলড্রেন অন হাউ ইট ওয়াজ ডুইং এবং অন্য বাচ্চাদেরকেও জানায় যে সেটা কেমন হচ্ছে। দ্য চিলড্রেন লার্ন টু নো দ্য ওন্ডার অর্থাৎ বাচ্চারা জেনে অত্যন্ত বিস্মিত হয় যে
and এবং the joy of seeing the sheets এবং তারা আনন্দিত হয় এটা দেখে they had planned themselves spirit অর্থাৎ তারা নিজেদের গাছ ভালো হচ্ছে and এবং whenever two or three of them যখনই দুই অথবা তিনজন were gathered together একত্রিত হয় talk would turn to the progress of their fields অর্থাৎ বাচ্চারা দুই তিনজন একত্রিত হয়ে যখনই কথা বলে তাদের কথার মোড় তাদের মাঠের দিকে চলে যায় terrible things অর্থাৎ ভয়ঙ্কর জিনিস ওয়ার বিগিনিং শুরু হচ্ছে টু হ্যাপেন ইন ভ্যারিয়াস পার্ট বিভিন্ন অংশ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের অর্থাৎ বিশ্বের বিভিন্ন অংশে ভয়ঙ্কর জিনিস ঘটে যাচ্ছে বাট কিন্তু as the children discussed কিন্তু বাচ্চাদের আলোচনার বিষয় they are tiny fields তাদের ছোট মাঠ they were still enfolded অর্থাৎ তারা আবদ্ধ হয়ে গেছে ইন ভেরি হার্ট অফ পিস অর্থাৎ যখনই তারা আবদ্ধ হয়ে যায় তখনই তাদের এই জমির কথা বা তাদের যে চাষের কথা বৃক্ষরোপণের কথা মনে পড়লেই তাদের মন বা হৃদয় আনন্দে ভেঙে পড়ে বা আনন্দে পরিপূর্ণ হয়ে যায় এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম